আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের আটা, ডিম আর আলু দিয়ে একদম ভিন্ন স্বাদের ভীষণ মজার একটি বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলে চায়ের আড্ডায় আপনারা চাইলেই খুব সহজেই এটি কম সময়ে তৈরি করে নিতে পারবেন। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন দেখবেন এভাবে হাত দিয়ে মুঠো করলে দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা পারফেক্টলি মাখানো হয়ে গিয়েছে। এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন আমার ডো তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। এবার অন্য একটি মিক্সিং বলে 2টি মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি গ্রেট করা সিদ্ধ ডিম, দিয়ে দিচ্ছি 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, 3টি কাঁচামরিচ কুচি, স্বাদমতো লবণ, 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এখন সবগুলো উপকরণ আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। তো আমার মেশানো হয়ে গিয়েছে। 20 মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। তারপর ডোটাকে একটি বোর্ডের উপর নিয়ে কিছুক্ষণ মথে নিচ্ছি। ছুরি দিয়ে সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এখান থেকে 1 ভাগ লেচি নিয়ে এভাবে গোল করে দিচ্ছি। তারপর এর উপর সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে মিডিয়াম পুরুত্বের একটি রুটি বেলে নিচ্ছি। দেখুন আমি এমন পাতলা করে একটি রুটি বেলে নিয়েছি। এবার ডিম আলুর পুর পুরো রুটিটার উপরে এভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপর এক পাশ থেকে এভাবে রোলের মতো করে ফোল্ড করে দিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটি আমি কিভাবে করেছি। তারপর হাত দিয়ে এভাবে একটুখানি লম্বা করে নিচ্ছি এবং পুরটা সব দিকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এখন ছুরি দিয়ে এভাবে এক পাশ থেকে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারবেন। তো এভাবে আমি আরেকটি নাস্তা তৈরি করে নিয়েছি। এখন অন্য একটি মিক্সিং বলে 1/3 পরিমাণ আটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি পাতলা একটি ব্যাটার তৈরি করে নেব। দেখুন আমার ব্যাটারের ঘনত্ব ঠিক এমন হয়েছে। এখন নাস্তাগুলোকে ভেজে নেব। সেজন্য চুলায় পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার একটি নাস্তা নিয়ে আমি এই ব্যাটারের মধ্যে ডিপ করে নিচ্ছি। তারপর এটাকে গরম তেলে দিয়ে দিচ্ছি। একইভাবে আমি সবগুলো নাস্তা ব্যাটারের মধ্যে ডিপ করে গরম তেলে দিয়ে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেলে নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। একটি ছাঁকনি দিয়ে ভালো করে তেল ছেঁকে এগুলোকে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। আজকের রেসিপি এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।